হ্যাঁ, দর্শক এটা হচ্ছে রানীর ঘাট। এই যে দেখতে পাচ্ছেন রানী হয়তোবা এখানেই গোসল করত। যে আপনাদেরকে দেখাচ্ছি। পাশে আছে হচ্ছে গাঁদা ফুলের গাছ। আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন করে এই গাঁদা ফুলের গাছগুলো সারিভাবে এবং গোলাকারে বিভিন্ন ডিজাইন করে গাঁদা ফুলের গাছগুলো রোপণ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নাটোর উত্তরা গণভবন। তো এটা হচ্ছে নাটোর উত্তরা গণভবনের প্রবেশ গেট। তো এখানে আপনারা হচ্ছে টিকিট পাবেন মাত্র ৩০ টাকা। প্রবেশ টিকিট মাত্র ৩০ টাকা। তো এখানে গণভবনে কি অবস্থা, কি আছে আপনাদের সম্পূর্ণ দেখানোর আজকে চেষ্টা করব আর কি। প্রবেশ পথেই দেখেন দেখানোর চেষ্টা করতেছি। অসাধারণ সুন্দর কিন্তু এই ফুল গাছগুলো, গাঁদা ফুলের গাছ আছে সারিবদ্ধভাবে। গাঁদা ফুলের গাছগুলো লাগানো আছে, রোপণ করা আছে। তো সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। আমি মূলত এই আসছিলাম হচ্ছে যাব পাটুলে। তো যাওয়ার পথে ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তো এই সুবাদে আর কি ভিডিওটি করার কি। তো এখানে অনেক কিন্তু পর্যটক এসেছে। আর আমি তো এই যে সামনের ক্যামেরায় ভিডিও নিচ্ছি। আসলে আমার ভিডিও করার মতো কেউ নাই। আমি নিজেই ভিডিও করি, নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব ভিডিওগুলো এডিট করি করে আর কি। এখানে ঢোকার পরে আপনারা হচ্ছে এরকম ফুলের বাগান দেখতে পাবেন। আর এখানে বিভিন্ন আগে পুরাতন যে জিনিসপত্রগুলো আছে এই গণভবনে পাবেন। আর পাশে আছে হচ্ছে গাঁদা ফুলের গাছ। আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন করে এই গাঁদা ফুলের গাছগুলো সারিভাবে এবং গোলাকারে বিভিন্ন ডিজাইন করে গাঁদা ফুলের গাছগুলো রোপণ করা হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুলের গাছ আছে, হলুদ আছে, লাল আছে, ওই পাশেও আছে। গাঁদা ফুলের গাছের পরে দেখাবো হচ্ছে যেখানে আছে রানীমহল, রানীঘাট। এই পাশে যেটা হচ্ছে প্রবেশ গেট। তো যাব। তো এই পাশে যে রানীমহল, রানীঘাট এগুলো দেখানোর চেষ্টা করব। এখন বাজে প্রায় 2টা 30 মিনিট। এই সময় কিন্তু লোকজনের সমাগম খুবই কম থাকে। খুবই কম থাকে। সন্ধ্যা বিকালের দিকে একটু বেশি থাকে। আর শুক্রবার হচ্ছে, শনিবার হচ্ছে অনেক এখানে লোকজনের সমাগম থাকে। মানে অনেক মানুষের ভিড় থাকে। তো ওই পাশে মনে হয় রানীঘাট গুলো হবে। রানী মহল আছে। সবগুলোই দেখাবো আর কি। তবে আমি কাট করে দেখাচ্ছি। এত এই টাইপের ভিডিও করি না, যদিও আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা আর কি। এই পাশে মনে হয় রানীঘাট। হ্যাঁ, দর্শক এটা হচ্ছে রানীর ঘাট। এই যে দেখতে পাচ্ছেন রানী হয়তোবা এখানেই গোসল করত। যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু পুকুর। আর রানী হয়তোবা এখানেই গোসল করতো, এই জন্যই রানীর ঘাট পরিচিত। এই যে হরিণ, এটা হচ্ছে হরিণ আছে। হরিণ কি, তো এই হরিণ গুলো হচ্ছে রিল্যাক্সে বসে আছে। অনেকগুলো হরিণ আছে কিন্তু। আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অনেকগুলো আছে, মানে বেবিও আছে, হরিণের বাচ্চাও আছে আর কি। তো সংক্ষেপে আমি জাস্ট আধা ঘন্টার জন্য কিন্তু এই উত্তরা গণভবনে ঢুকেছিলাম। খালি একটু দেখানোর জন্য। আরো ওই সাইট আছে, আমি দেখাতে পারিনি, বের হয়ে চলে যাচ্ছি। আমি আসলে হালতির বিল এখানে যাবো একটা ভিডিও করার জন্য। তো যাওয়ার সময় ভাবলাম একটু আধা ঘন্টার সময় দিই। তো এই জন্যই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। এটা আমি এখন বের হয়ে যাচ্ছি।